हास्तेनी मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानी याग्रमै टेंगि रिजाखा ई पंचायत 100% पंचायत जंगमनि सेका आंसलो हास्तेनी मंत्री अकरानि याग्रमै टेंगि रिजामनि यागुलो हास्तेनी जुदा जुदा पंचायत रगो ई ऑफिस ऑनलाइन नि बिसिंतै सामुंरक खाथिनि नायजांनाय बाहायके सामुंतांजों दं दाय आरो सामुं बखलाय मानाय जरा किसाननि बिसिङनो जत्त सामुंरक ई पंचायत बिसिंतैनो खलायजाक मानो दाबो नि पादब बरकारि पमानजाका हास्ते नि चीफ सेक्रेटारि जेके चिन्हानो कबई कुपुनि बेडेकनि दिन आज के देखते देखते আমরা শুরু করেছিলাম ই ক্যাবিনেট আস্তে আস্তে করে আমাদের ই সেক্রেটারি ই মানে সমস্ত আমাদের স্টেটের যত ডাইরেক্টরেট আছে সেখান থেকে ডিএম অফিস থেকে সাব ডিভিশন এবং আমরা বলেছিলাম যে বিডিও অফিস পর্যন্ত সেটা যাবে, সেটা গেছে। আজকে এখানে আমি সত্যিই আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত এই কারণে যে ই পঞ্চায়েত অফিস আজকে আমরা এখানে করতে পেরেছি। 587টি গ্রাম পঞ্চায়েত, 579টি ভিলেজ কাউন্সিল অফিস, 4টি জেলা পঞ্চায়েত অফিস, 4টি পিআরটিআই, 35টি পঞ্চায়েত সমিতি, 40টি ব্লক উপদেষ্টা কমিটি এবং 8টি জেলা পরিষদকে এই ই অফিসের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এবং তাছাড়া আইসিএ, শিক্ষা, নগর উন্নয়ন ইত্যাদির মতো বড় দপ্তরগুলোতে ই অফিস ব্যবস্থা ক্ষেত্র পর্যায়ের অফিসগুলোতে চালু করা হয়েছে। এটা এই প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে যে ট্রান্সপারেন্সির একটা সরকার কিভাবে হতে পারে সেটা কিন্তু আজকে আমরা দেখাতে পেরেছি। এবং এর জন্য আমি এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং আইটি ডিপার্টমেন্টের যারাই কর্মরত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে টাইম টু টাইম ওনারা যেভাবে মনিটর করেছে যেটা করতেই হবে। এবং এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এতগুলো সার্টিফিকেট উনি সই করতে করতে হাতে ব্যথা হয়ে গেছে। আমিও এখানে ওনাদেরকে বিলি করতে করতে আমিও অনেকক্ষণ আমারও একটু মানে মনে হলো যে আর কতক্ষণ সেটার জন্য আরও এইভাবে দিতে গেলে খুবই আনন্দের বিষয় এবং সবার মুখে আমি দেখলাম হাসি এবং সেটা আমরা করা উচিত এবং সবাইকে এইভাবে আমাদের শংসাপত্র দিয়ে তাদের উৎসাহিত করা উচিত। এই ধরনের আজকে আমাদের ক্যাবিনেটের মধ্যে আমাদের যেটা আমাদের শ্রদ্ধেয় আমাদের চিফ সেক্রেটারির মধ্যে বলেছেন যে সমস্ত আমাদের যারা ক্যাবিনেট কলিগরা আছেন তারা পর্যন্ত খুশি আছে যে এইভাবেও যে মানে আমাদের প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ক্যাবিনেট করতে পারি। আমরা সত্যিই আজকে এত ভালো দিন যে এতে করে আমাদের ট্রান্সপারেন্সির যে বিষয় আমাদের সরকারের সেটা কিন্তু আমরা এস্টাবলিশ করলাম। ই অফিসের মাধ্যমে আমরা জানি যে অনেক জিনিস যেটা হারানোর একটা সবসময় একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু হারিয়ে যাবে না। সমস্ত জিনিসগুলো অলরেডি মানে ডিজিটাল পদ্ধতিতে যেহেতু থাকবে কখনোই হারাবে না সেগুলো আগেও বলা হয়েছে। তাছাড়া খুব কুইক ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব হবে। আজকে এখানে বসে পঞ্চায়েতের একদম অযোগ্য যে পঞ্চায়েত তার সাথেও আমরা যোগাযোগ করে একটা সুন্দর একটা ব্যবস্থা করা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এই বিষয়টার দিকে প্রচণ্ড নজর দিয়েছে। আমি শুনে অত্যন্ত খুশি যে অনেক কিরণ গিত্তেজি বলছিলেন যে ওখানে অনেকগুলো যারা যে ট্রেনিংয়ে উনি এখন গেছেন সেখানে অনেকে অবাক হয়ে গেছে যে অনেক প্রদেশ অনেক চেষ্টা করেছে তারপরেও তারা কিন্তু সেইভাবে সাফল্য লাভ করতে পারে। তো এর অর্থটা কি? অর্থটা হচ্ছে আমাদের যে ইচ্ছা এবং আমাদের যে টিম ওয়ার্ক তার কারণেই সেটা সম্ভব হয়েছে। সত্যিই খুব ভালো লাগে এইসব খবর যখন শুনি আমরা। তো এই ই অফিস সিস্টেমে আমরা আগামী দিনে আর আসল কথা হচ্ছে আমরা ডেলিভারিটা কার জন্য দেব? জনসাধারণের জন্য দেব। তো আলটিমেটলি সেই ঢেউ গিয়ে পড়বে সেন্টার থেকে শুরু হচ্ছে কিন্তু সেই ঢেউ গিয়ে পারেই লাগবে, অর্থাৎ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে এবং সেই কাজটা আমি আশা করি এই ধরনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতে আমরা খুব কুইক সেই ডেলিভারি সিস্টেমটা আমরা করতে পারবো। আজকে এই ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা গঠনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি এবং ত্রিস্তর পঞ্চায়েতে সেটা যাওয়াতে আমি এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2রা জুলাই থেকে 23রা আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। আপনার সঙ্গে উনি কাজ করেছেন এবং সেখানেও আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা রাজ্যে এই ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হওয়ার কাজ আমরা করেছি এবং স্বাভাবিকভাবেই এই ছোট্ট রাজ্য হতে পারে আমাদের সেই দিনের কথা অবশ্য আমরা ভুললে চলবে না যে মে মাসে 2023-এ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে মিশন মোডে আমরা এই অফিস আমরা শুরুয়াত করেছিলাম এবং সেই সঙ্গে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টগুলোকে যুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আমাদের মধ্যে ছিল এবং আইটি ডিপার্টমেন্ট এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য ডিপার্টমেন্টের সেক্রেটারি থেকে শুরু করে তখন পুনিতা গোয়েলজি ছিলেন এবং সমস্ত ডিপার্টমেন্ট অফিসিয়ালস বাকি সবারই এক প্রচেষ্টা ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট মোতাবেক আমাদের ডিপার্টমেন্ট সেইটা কাজটা আমরা কমপ্লিট করে দেওয়া। ঠিক সেভাবে মাননীয় চিফ সেক্রেটারি সময়ে সময়ে যে যাতে এই কাজে আমরা সকলে সঠিক সময় করতে পারি, আমাদের ডিপার্টমেন্ট করতে পারে, সেটার জন্য সবাই যাতে ইনিশিয়েটিভ নেয় এবং সব কিছুর পরিপ্রেক্ষিতে আজকের দিনে ঐতিহাসিক দিন যেখানে আমরা প্রথমেই সেক্রেটারিয়েট থেকে শুরু করে আমরা সেগুলো আমরা যুক্ত করতে পেরেছি। তারপরে টার্গেট আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসগুলো এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিডিও অফিসগুলো সেগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে সময়ের আগেই আমরা সেখানে আমরা করতে পেরেছি। ওই দিন শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেকশন দিয়েছিলেন যে যাতে এটা আমরা করতে পারি এবং সেই মোতাবেক কাজ আমাদের করেছি আমরা। এতে শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের মানে সরাসরি পদক্ষেপ এবং যেভাবে প্রত্যেক মানে সবাই মিলে কাজ করেছেন এবং বাকি ডিপার্টমেন্টও সবাই একটা সহযোগিতার সঙ্গে সবাই একটা ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমরা করতে পেরেছি এবং সেই দিনে আমরা একটা আমাদের ঘোষণাও ছিল যে আমরা অতি সত্য যে সারা রাজ্যে একদম জিপি এবং ডিসি লেভেলে আমাদের এই অফিস আমরা চালু করব এবং আজকে সেই দিন এখানে একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে যে সার্টিফিকেট উনি দিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, সেটা অবশ্যই আজকে আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাসের দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা এ রাজ্যে সময় অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি এবং আজকের এই সিদ্ধান্ত আমাদের কাছে দেশের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে সেটা রাজ্যের আমরা মোটামুটি অল্প কিছু বাকি দিয়ে আমরা সেখানে পৌঁছাতে পেরেছি এবং এর মাধ্যমে স্বচ্ছতা আমাদের সবচেয়ে বড় জিনিস, স্বচ্ছতা এবং যেখানে আমাদের বেনিফিশিয়ারিদের কাছে যে সরাসরি ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে যে করে আমাদের সে পৌঁছানোর ব্যবস্থা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা একটা যথেষ্টভাবে একটা পৌঁছেছি এবং সেটার মাধ্যমে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারব। এই আমাদের সিস্টেমটা এগুলোতে বলেছেন আমাদের চিফ সেক্রেটারি সাহেব যে বহু রাজ্যের অনেকে করতে পারেনি। আমাদের লক্ষ্য ছিল আমরা করব এবং মানে খুব গর্বের সঙ্গে বলতে হয় যে আমরা আমাদের রাজ্যের এই ব্যবস্থাপনা এবং আমার কাছে যে মানে যে ইনফরমেশন আছে যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আমাদের এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে বিএমএসটাকে
তারা আমাদের থেকে নিয়েছে, যারা ফলো আপ করছে তাদের এখনো এটা শুরু করার জন্য।